নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন রেসিপি রসমালাই। এই রসমালাই খেতে ভীষণ টেস্টি হয়। আর রসমালাই বাজারে কিনতে গেলে কিন্তু প্রচণ্ড দাম। তবে 1.5 লিটার দুধে কি করে অনেকগুলো রসমালাই বানাবেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। খুবই কম উপকরণে এই রসমালাইটা কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারবেন আপনারা। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। কি করে এই রসমালাইটা আমরা তৈরি করব চলুন দেখে নিয়ে যাক তাহলে। প্রথমেই কিন্তু রসমালাই বানানোর জন্য আমি দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিতে হবে আমাদের। তার জন্য আমি দেখুন এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধ আমাদের ফুল ফ্যাট দুধ নিয়েছি এখানে। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব প্রথমে। দুধটা দেখুন আমাদের ভালোভাবে জাল দেওয়া হয়ে যাবে। আমি তো সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর কিছুটা ভিনিগার আমি দিয়ে ভালো করে দুধের ছানা কাটিয়ে নেব। এখানে আমি দেখুন 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ আমি জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি একটু একটু করে 1 থেকে 1.5 টেবিল চামচ দুধের মধ্যে দিয়ে ভালো করে ছানা তৈরি করে নিতে হবে। আমাদের আরেকটু ভিনেগার দিতে লাগবে। এবার আমি ভিনেগার আরেকটু দিয়ে দিয়েছি। দেখুন এই দেখুন আমার দুধটার থেকে ছানা বেরিয়ে এসছে। এবার আমি এই ছানাটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আপনারা চাইলে কোনো সুতোর কাপড়েও এই ছেঁকতে পারেন ছানাটাকে। এবার আমি ভালো করে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এতে করে আমাদের ভিনেগারের যে টক ভাবটা থাকে এর মধ্যে ছানার মধ্যে আর টক ভাবটা থাকবে না। একটু চামচ দিয়ে ভালো করে আমি চেপে চেপে একটু ধুয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ছানাতে যা জল থাকবে এই জলটাকে আমাদের খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তার জন্য আমি 10 মিনিট ছানাটাকে কিন্তু এইভাবেই ছেড়ে দিয়েছিলাম। এতে করে আমার সব যে জলটা এক্সট্রা জলটা বেরিয়ে গেছিলো। দেখুন ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ছানাটাকে একটু নরম করে নেব হাতের সাহায্যে। এইভাবে একটু ছানাগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দিতে হবে। দিয়ে এটাকে খুব সুন্দর করে কিন্তু নরম করে নিতে হবে আমাদের ছানাটাকে। ছানাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। ছানাটাকে এবার আমি হাতের সাহায্যে একটু ভালো করে এইরকম করে মেখে নেব। এতে করে আমাদের ছানার মধ্যে যা ডেলা বেঁধে থাকবে ডেলাগুলো ভালোভাবে ভেঙে যাবে। আর এই ছানাটা খুব সুন্দর একটা আমাদের স্মুথ ডো করে নিতে হবে। একদম পুরো মুলায়ম করে নিতে হবে। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি ভালো করে চেপে চেপে হাত দিয়ে। ছানাটা কিন্তু আমার খুব ভালোভাবে মুলায়ম হয়ে গেছে। এবার আমি দেখুন হাতের তালু দিয়ে এইভাবেই ছানাটাকে খুব সুন্দর করে মুলায়ম করে নেবো। আর একটু হয়ে গেছে আমাদের কিন্তু ছানাটা খুব ভালোভাবে মুলায়ম করা। এবার আমি এইটা রসমালাইয়ের জন্য গোল আকার বা আপনারা যে কোনো আকারে রসমালাই করতে পারেন। আমাদের রসমালাই যেই আকারের থাকে আমি সেই আকারই করছি। আমি একটু দেখুন গোল করে নিয়ে একটু ভালো করে হাতের সাহায্যে একটু দাবিয়ে একটু চ্যাপ্টা মতন করে নেব। এই দেখুন আমি একটু গোল করে হাতের তালুতে একটু দাবিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছিলাম। এইভাবেই কিন্তু সব ছানাগুলোকে আমি এইভাবেই রসমালাইয়ের জন্য তৈরি করে নেব। দেখুন প্রথমেই আমি একটু গোল করে নিয়ে হাতের তালুতে একটু দাবিয়ে এইভাবে সবগুলো করে নিয়েছি। এবার রসগোল্লা প্রথমে করে নিতে হবে। তার জন্য আমি দেখুন কড়াতে দিয়ে দেবো 1 বাটি চিনি। আর আমি 3 বাটি এখানে জল অ্যাড করছি। রসগোল্লার কিন্তু রসটা আমাদের পাতলা করতে হবে, কারণ আমাদের রসমালাইয়ের যে রসটা করব তার জন্য কিন্তু চিনি দেওয়া হবে। সেই জন্য চিনিটা একটু কম দিচ্ছি। আর আমাদের এই চাশনি কিন্তু পাতলা হয়। আমাদের রসগোল্লার চাশনি সবসময় পাতলা করলেই কিন্তু ভালো লাগে, খুব ঘন করব না। তবে রসমালাইয়ের জন্য কিন্তু আরেকটু পাতলা করতে হবে। দেখুন আমি এবার এক এক করে রসগোল্লাগুলো চাশনির মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখবো। মিডিয়াম করে সব চাশনিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আমরা যেই আকারের রসগোল্লাগুলো দিয়েছিলাম তার থেকে কিন্তু সাইজে ডবল হয়ে গেছে। আর এতে করেই বুঝতে পারবেন আপনাদের রসগোল্লা কিন্তু স্পঞ্জি হবে খুব সুন্দর। এইভাবেই ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য রেখে দেবো। মোটামুটি 25 মিনিট মতো আমাদের লেগেছে এই রসগোল্লাগুলো তৈরি করতে। দেখুন রসগোল্লা কিন্তু আমাদের হয়ে গেছে, একদম স্পঞ্জি রসগোল্লা হয়েছে। এবার আমি এই রসটাকে বার করে নেব রসগোল্লার থেকে। এই দেখুন আমি এইরকম একটা ছাঁকনি আর একটা চামচের সাহায্যে আমি সব রসগোল্লার থেকে রসগুলো একটু চেপে চেপে বার করে দেবো। খুব বেশি চাপতে হবে না, হালকা করে চাপবেন যতটা রস বেরোয়। তারপরে রসগোল্লাগুলোকে একটা প্লেটের মধ্যে বা কোনো একটা পাত্রের মধ্যে আপনারা রেখে দেবেন। এই দেখুন সবগুলো রসগোল্লা কিন্তু আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি। এই দেখুন আমি একটা এরকম চৌকো একটা ট্রে নিয়ে নিয়েছি। রসগোল্লার থেকে রস বার করে আমি এই ট্রের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এখানে 300 ml দুধ নিয়ে নিয়েছি রসমালাইয়ের রস করব বলে। এবার আমি দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছিলো। আমি এখানে চিনি অ্যাড করেছিলাম। চিনি আপনারা যে যেমন খাবে সেই হিসাবে নিয়ে নেবেন। আর আমি এখানে কিন্তু নিয়েছি কি বলুন তো, এইটা কিন্তু আমি
কমপ্লেন নিয়ে নিয়েছি। এই কমপ্লেনে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বাড়ায়, আর এটা কেসর বাদাম ফ্লেভারের একটা কমপ্লেন। আপনাদের ঘরে এই কমপ্লেনটা থাকলে আলাদা করে কেসার বা কোনো ফুড কালার দেওয়ার দরকার নেই, এই কমপ্লেনটা দিয়ে করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই কমপ্লেন দেওয়ার কারণে টেস্টটা এতটাই ভালো লাগে, আপনারা একদম বুঝতে পারবেন না এটা ঘরে তৈরি করেছেন কি দোকান থেকে কিনেছেন। এত সুস্বাদু হয় খেতে। 5 ঘন্টা পর আমি এটা সার্ভ করব। এতে করে আমাদের দেখুন রসমালাইগুলো খুব সুন্দর ফুলেছে, বড় বড় হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।